হ্যালো বন্ধুরা, চলে এলাম শাড়ির কালেকশন নিয়ে তোমাদের কথা মতন। আমার কিছু বন্ধুরা বলেছিল শাড়ির কালেকশন দেখাতে। তো প্রথমেই জানাই, আমার কিন্তু খুব একটা ভালো শাড়ি নেই, একদমই ভালো শাড়ি নেই। কিন্তু তাও আমার কি কি শাড়ি আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। হয়তো নাম জানি না, কিন্তু তোমরা যদি নাম জানো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কোন শাড়িটার কি নাম। আমি কয়েকটা শাড়ি মানে বছর বলতে পারবো যে কত বছর আগেকার আমার কেনা বা কে কে দিয়েছে। যে কটা পারবো আমি সে কটাই তোমাদেরকে জানাবো, বলে দেবো মানে কত বছর আগে কে দিয়েছে বা কত টাকাটা আমার মনেই নেই, হবেই না, মনে নেই। তো চলো এক এক করে শাড়িগুলো সব দেখাই। তার জন্য একটু সাজুগুজু করে এসেছি। এই শাড়িগুলো আগে রেখে নিই সাইডে। এখানে তো সাজানো ছিল, তার সঙ্গে একটা লেহেঙ্গাও দেখাবো। মানে এত শাড়ির সঙ্গে একটা লেহেঙ্গা ফ্রি। তারও আরো একটা কথা বলি, শাড়ির ব্যবসা করতাম জানো তো অনেক বছর আগে। তখনও অনেক শাড়ি নেওয়া ছিল ওখান থেকেই, বেশ কিছু কিছু শাড়ি। সেগুলো বলে দেবো যে কোন শাড়িটা আমার দোকান থেকে নেওয়া। আর আমি আবার শাড়ি পরেছি কিছুই না, শাড়িটা জাস্ট এমনি আঁচল করেছি এখানে। এই যে শাড়িটা কেমন লাগছে, এটাও একটা শাড়ি। এই দেখো, পুরো আকাশি সাদা। এইগুলোকে কি শাড়ি বলে তোমরা একটু জানলে বলো তো। কি পেপার সিল্ক না কিছু একটা, এমনি কিছু। এই যে একটা পরে বসে আছি, এমনি নর্মালি শুধু আঁচলটাই পিন করে আর বসে আছি, আর কিছু না। মানে ভেবেছি এই যে একটু চুল টুল একটু সাজুগুজু করেছি, তার মধ্যে এমনি শুধু টপটা পরে থাকবো, তাই শাড়িটা একটু শুধু আঁচলটাই করেছি, আর কিছু না। প্রথমে দেখাই এটাও, মানে এরকমই সেম, মানে কাপড় সেম সেম। এটা একটু খয়েরি 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 পিঙ্ক কালার, মানে খয়েরি আর পিঙ্ক কালার মেশানো, কিন্তু ভিডিওতে পুরো অন্য কালার দেখাচ্ছে, লাল লাল। মানে যেটা এই কালারটা দেখাচ্ছে কিন্তু বাইরে কিন্তু একটু অন্যরকম কালার আছে পুরো। এই একটা শাড়ি, শাড়িটা পুরো শাড়িতে এমনই ডিজাইন। দেখো তোমরা কি নাম বলতে পারবে এই শাড়িটার? এই যে এই শাড়িটা পরে মনে হয় ভিডিও বানিয়েছিলাম একটা। কি সুন্দর শাড়িটা না, সিল্কে। শাড়িগুলো সব গোছাতে হবে, সব খুলবো না, কিছু কিছু খুলবো। আর এই শাড়ি একই ধরনের। এই শাড়িটা দেখাই, এইটাও তখন বেরিয়েছিল। আমরা এটা আমাদের দোকানের শাড়ি, দোকানে আগে শাড়ি বিক্রি করতাম, সেই দোকানের শাড়ি। এই দেখো, পাটটা এমন, এই মাঝখানটাও এমন, এইটা এরকম সেম ব্লাউজ, ব্লাউজটা সেম এমনি, আঁচলটাও এমনি। এই দেখো একটা লাল শাড়ি, যেটা কদিন আগেই পরে গেলাম সেই দক্ষিণেশ্বর আর এতে করুণাময়ী মন্দিরে। এই শাড়িটাও খুব সুন্দর, পরলে কি ভালো লাগে। আর আমার না লাল কালার বেস্ট কালার, জানো তো। এই শাড়ি জামা কাপড় আমার খুব মানে শাড়িটা বিশেষ করে, মানে শাড়ি পরলেই যেন আমার মনে হয় লাল কালার, লাল কালারটাই যেন চোখে পড়ে। কি সুন্দর পুরো শাড়িতে এমন গোল গোল, আর পুরো আঁচলটা চওড়া মতন, কত সুন্দর দেখো আঁচল। তারপরে এই যে কোমরের কাছে পুরোটা শাড়ি এরকম। আর হ্যাঁ, আঁচল বলছি, পাড় আর কোমরের কাছে দুটোই কিন্তু খুব সুন্দর। আর পুরো শাড়িতে গোল 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 গোল। আর এটার আঁচলটাও দারুণ দারুণ আঁচল। মানে শাড়িটা পরলে বেনারসি বেনারসি ফিল মনে হয়। দেখো পুরো এইটা কত সুন্দর না। আরেকটা নীল শাড়ি, এই দেখো এই শাড়িটাও দারুণ দারুণ। এই লাল শাড়িটা একবারই পরেছি নতুন তখনই, আর এটা এখনো পরা হয়নি। এই শাড়িটার মধ্যে টার্সেল লাগানো আছে পাড়ে, দেখো পাড়ে টার্সেল লাগানো আছে অল্প, ঘন ঘন, ঘন ঘন না, একটু মানে ছেড়ে ছেড়ে। এই শাড়িটা একবারও পরা হয়নি। এটা যদি সাদা কালার ব্লাউজের সঙ্গে পরা যায় না, দারুণ লাগবে, দারুণ দারুণ। দাঁড়াও দেখাই, এটা পাড় বসানো হয়নি, লাল শাড়িটাতে পাড় বসানো হয়নি, ওটা পাড় বসাতে হবে। কি দারুণ শাড়িটা, মানে খুললে আরো সুন্দর। আমি শাড়িটা ঠিক মতন খুলে দেখিও নি, কি সুন্দর শাড়িটা।
দেখো কি সুন্দর না পাড়টা তো সুন্দর আছেই, আর পুরো শাড়িতে এত সুন্দর কাজ করা। এটা ব্লাউজ পিস আছে। আচ্ছা, ব্লাউজ পিসটা বানিয়ে নিতে হবে। এই দেখো, এটা আমি এখনো পর্যন্ত এই করিনি, ঠিক মতন খুলে দেখিও নি শাড়িটা। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আর এটা আর পাটটা দেখো আরো সুন্দর। এই দেখো সুন্দর শাড়িটা। এটার ব্লাউজ পিসটা বানাতে দিতে হবে। না বানিয়ে বা কি করে, এটা সাদা শাড়ি সাদা ব্লাউজের সঙ্গে বেশি ভালো লাগে পরতে, পরলে। এটা কোন ধরনের শাড়ি পরা, এটা দেখাই। এটাও বেশ ভালো, কিন্তু এটা কিন্তু আমার মায়ের শাড়ি, সেই মায়ের বিয়ের পরের শাড়ি, মা যত্ন করে রেখে দিয়েছে। আরো একটা লাল শাড়ি ছিল, লাল শাড়িটা কোথায় গেল কি জানি, এরম টাইপেরই লাল। এই দেখো, এটা হলো কোমরের কাছে, এটা হলো পাড়ের কাছে, আর সারা সারা শাড়িতে গুটি গুটি কি সুন্দর। কালারটাও কি মিষ্টি কালার। আমি মনে হচ্ছে না শাড়ি বিক্রি করছি। আমি কি জানি না, আমি কেমন করে বলছি আমি জানি না, তোমরা একটুখানি প্লিজ ভুল হলে কিছু ক্ষমা করে দিও, আগে থেকে বলে দিচ্ছি। এটা আঁচলটা দেখো বন্ধুরা, কত সুন্দর। এই দেখো আঁচল। সব শাড়ি মোটামুটি খোলা হয়েই যাচ্ছে দেখতে গেলে। তোমাদের এই নেটের শাড়িটা দেখাই। এই যে নেটের শাড়ি, এই নেটের শাড়িটা খুব সুন্দর, কিন্তু পরেছি দুবার কতন পরেছি, একদম দুবার পরেছি শাড়িটা। আর একবার দিদি পরেছে, দিদিকে অনেক বলে বলে। এই দেখো কি সুন্দর শাড়িটা। এই দেখো সি গ্রিন কালার নেটের শাড়ি, সেই বিয়ের পর মানে সেই 14 বছর আগেকারের শাড়ি এটা। মনে পড়ে যাচ্ছে শাড়িটা দেখে। এই শাড়িগুলো তখন খুব পরিমাণে উঠেছিল, এত পরিমাণে উঠেছিল, সবার কাছে মনে একটা নেটের শাড়ি তখন সেই টাইমে ছিলই বলতে গেলে। আর শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, পুরো পরলে যা দারুণ লাগবে না। এবার বিয়ে বাড়ি এলে একবার পরতে হবে শাড়িটা। আর এর সাথে তো সায়া ব্লাউজ তো থাকেই। ব্লাউজটা কত সুন্দর বানিয়েছিলাম তখন। তো এই লম্বা হাতা বা বড় হাতার কোনো মানে ছিল না, চল ছিল না। যদি থাকতো তখন আমি বড় হাতাই বানাতাম। কত ছোট হাতা বানিয়েছি, ভাল লাগে না, ছোট হাতা পরতে ভাল লাগে না সত্যি বলতে। এখন তখনকার লাটকান লাগানো দেখো। এই শাড়িটাও বেশ আমার অনেক পছন্দের একটা শাড়ি, এটা নিজেই কিনেছিলাম। এই শাড়িটা সাদা পিঙ্ক কালারের উপরে। এই শাড়িটা পুরীতে গিয়ে একবার পরেছিলাম, পুরীতে গিয়ে পরে আর ভিডিও করেছিলাম। খুব সুন্দর এই শাড়িটা, পিঙ্ক আর সাদার মধ্যে। দেখো পুরো খুলে খুলে তোমাদের দেখাচ্ছি। আঁচলটা এমন, পুরো পুরো এমন আঁচলটা, কত সুন্দর পুরো আঁচলটা এমন। কোন শাড়ির কি নাম তোমরা কিন্তু আমাকে প্লিজ জানিও, তোমরা যদি জানো। এই শাড়িগুলো তখন অনেক উঠেছিল। এই শাড়িটা দিয়েছিল একটা দাদার বিয়েতে, দাদা, পিঙ্ক আর সাদা। এটা আমি কিনেছিলাম নিজের হাতে। এই আবার কি কথা, নিজে কিনেছিলাম। এই শাড়িটাও মানে যখন এইগুলো তখন উঠেছিল। দেখো কত সুন্দর, পুরো হলুদ আর পিঙ্ক কালারের মধ্যে। আর আঁচলটা ঠিক এমন, পুরো আঁচলটা এমন। এই শাড়িটা আমার দোকান থেকে নেওয়া, আমার শাড়ির দোকান থেকে। কম কাজ করিনি বন্ধুরা, বিয়ের পর থেকে কোনো না কোনো রকম ভাবে কাজ করেই চলে গেছি আমি। কিন্তু ব্যাগ বানাতাম জানো তো, একদম প্রথমে ব্যাগ বানাতাম, পেপারের ব্যাগ, কাগজের ব্যাগ হয় না, সেই কাগজের ব্যাগ বানাতাম একটা জায়গায়। এই দেখো কি সুন্দর শাড়িটা। এটাও নেট টাইপের। দেখো এই দেখো নেট টাইপের এই শাড়িটা। এটার সঙ্গে ব্লাউজ থাক। এই শাড়িটা কিনেছিলাম,
এই শাড়িটা কিনেছিলাম কিন্তু কোনো দিনও একদিনও পরে বাইরে আর বেরাইনি। এই শাড়িটা একবার কি দুবার পরে এমনি রিলস ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কোনোদিন বাইরে বেরাইনি পরে। আর পরে শুধু লাল শাড়ি ছিল, আর পরে আমি লেস লাগিয়েছিলাম এর মধ্যে সাদা কালার, ভেবেছিলাম গ্যাংটকে গিয়ে পরবো, কিন্তু ওখানে গিয়ে আর পরা হয়নি। এই শাড়িটা কত সুন্দর, আওয়াজ শুনতে পাচ্ছে? দেখো, শুনতে পাচ্ছে আওয়াজ? এর মধ্যে ঝুমরু লাগানো আছে। এই শাড়িটা দুবার পরেছিলাম, সে ছট পুজোর সময়। শাড়িটা খুব সুন্দর, কিন্তু পরা হয় না। সিল্কের শাড়ি তো আমি না খুব একটা পরতে চাই না, জানো তো বন্ধুরা। মানে এমনি শাড়ি খুব একটা পরা হয় না, তারপর সিল্কের শাড়ি পরলে না মনে হয় কি দারুণ শাড়িটা। এই দেখো, মানে আমি ভুলেই গেছি শাড়িগুলো কেমনি কি কেমন ধরনের। এই দেখো, এত সুন্দর কাজ করা, তোমাদের দেখাই একটাই, বুঝতে পারো। এই দেখো, কিন্তু পরেছিলাম শাড়িটা খুব বেশি 15 মিনিটের জন্য, দুবারই পরেছিলাম, ওই 15 কি 20 মিনিটের জন্য পরে। আর ছট পুজোতে আমাদের ওই মাঠে গেছিলাম মানে দেখতে, ব্যাস ওই পরেছিলাম, তারপর আর কোনোদিন পরা হয়নি। এই শাড়িটা বেশ সুন্দর, আগের বছর সরস্বতী পুজোয় কিনেছিলাম, হয়তো আমার ভিডিওতে আছে। কি সুন্দর শাড়িটা, টার্সেল লাগানো। এই দেখো, এই দেখো, পুরো শাড়িটা এরকম, আঁচলটা এমনি, পুরো শাড়িতেই এমন আছে। আর সেম কালারের মধ্যে শাড়ি আছে, কিন্তু এটা আবার এই শাড়িটা আমাদের দোকান থেকে নেওয়া। এরা পুরো শাড়িটা হলুদ কালার, এটা তখন প্রচুর পরিমাণে উঠেছিল, আর সারা শাড়িতে চুমকি 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 বসানো আছে, কিন্তু দুটোর হালকা কালারটা আলাদা আছে। একটু বোঝা যাচ্ছে না এখানে, মানে ফোনের মধ্যে, কিন্তু বাইরে ভালো বোঝা যাচ্ছে। একটু ডিপ একটু হালকা আছে। এই শাড়িটাও খুব পছন্দের, এটাও আমি কিনেছি। এই দেখো শাড়িটা, দেখবি পাড়টা প্রথমে দেখায়, এই যে পাড়, আর সারা শাড়িতে ব্লু কালার, গ্রিন কালার, আর এটা কি কালার বলবো, এই যে এই 3টে কালার পুরো শাড়িতে আছে। আঁচলটাও খুব সুন্দর, আঁচলটার তো টার্সেল লাগানো আছেই আছে, তার সাথে আবার কি আছে দেখি, না কিছু নেই, পুরো ওইটাই, পুরো শাড়িটাতেই এই 3টে বুটি 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 ডিজাইন কালার আছে। এই শাড়িটা দিয়েছিল, এই শাড়িটার ব্লাউজটা খুব সুন্দর, কিন্তু জানি না পরা হবে কি। আর খুব শখ করে বানিয়েছিলাম। এই শাড়িটা পুরো এমনই, দেখো পাড়ের কাছে পুরো শাড়িটা ডিজাইন করা। এটার মধ্যে হাফ নীল হাফ পিঙ্ক, এই শাড়িটা হাফ নীল হাফ পিঙ্ক। ব্লু কালারটা দেখাই, এই যে ব্লুটা, না হাফ না, শুধু আঁচলটা কি জানি। এত আগে শাড়িগুলো পরেছি, শাড়ির ভাবনাই ভুলে গেছি যে কি আছে না আছে, ভুলেই গেছি। শাড়ি তো খুব একটা পরা হয় না, খুব কম পরা হয়। হ্যাঁ, হাফ হাফ আছে শাড়িটা, না শুধু আঁচলটা ব্লু কালার, পুরো আঁচলটা ব্লু কালার, আর পুরো শাড়িটা এই কালার। এই যে খুব সুন্দর শাড়িটা। আর এই দেখো, এই শাড়িটার একটু গল্প করি। আমার বাবা 3টে শাড়ি এনেছিল, 3খানা। আমার বাবা 3টে শাড়ি নিয়ে এসেছিল কিনে। তাতান পা সরা ওখান থেকে, তুমি কোথায় পা দিচ্ছ তাকিয়ে দেখো তো। বাবা 3টে শাড়ি এনেছো, একটা কালো কালার, আর আরো দুটো অন্য অন্য টাইপের কালার ছিল, ঠিক আছে। এবার সবসময় বেশিরভাগই আমাকেই না চয়েস করানো হয় যে কি নিবি বল। আমি ছোট তো, তার জন্য দিদি বড়, দিদিও বলে না বোন আগে, মাও বলে, সবসময় আমাকেই চয়েস করা হয়। এবার আমার কাছে না কোনোদিন কোনো কালো শাড়ি ছিল না, তার জন্য আমি কালোটাই বেছে নিয়েছিলাম। আর দুটো শাড়ি ছিল, ওইগুলোও খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমি কালোটাই ইচ্ছা করে বেছে নিয়েছিলাম, যে আমি তো কোনোদিন কালো শাড়ি পরিনি, আর কিনবো কিনা জানিও না। তো এটা তখন এগুলো আবার নতুন নতুন উঠেছিল। এই শাড়িটা মনে একবার পরেছিলাম বিয়েতে, কারো একটা বিয়েতে, খুব সুন্দর। এটাও ভালো শাড়ি, ভালো হলো একেবারে না, শাড়িগুলো একটু গোছানো হবে, মানে একটু
এই শাড়িটা দেখাই। এই দেখো, এটা কি শাড়ি বন্ধুরা বলতে পারবে? আমি নিজেই জানি না কি শাড়ি। এই দেখো কি সুন্দর, পিঙ্ক কালার, সবুজ কালার, হলুদ কালার, হ্যাঁ সব কালার মেশানো একটা শাড়ি। কেমনি ঢাকাই জামদানি লাগছে এক এক ভাবে, মানে আমি জানি না, তোমরা একটু বলে দিও আমায়, প্লিজ প্লিজ বলে দিও। শাড়ির ব্যবসা করেছি, কিন্তু শাড়ির সম্বন্ধে একটু কমই জানি। আমি টাকা পয়সার মানে যে ব্যবসাটা করতাম যখন শাড়ির, আমি টাকা পয়সার হিসাবটা বেশি রাখতাম। কার কাছে কত টাকা পাবো, কে কত টাকা নেবে, কোন শাড়ির কত দাম, এই হিসাবটা বেশি রাখতাম আমি সবসময়। মানে ওদিকে বেশি নজর দিয়ে কোন শাড়ির কি নাম সেটা আমি অত মানে করতাম না, অত ভাবতাম না, টুকটাক একদম অল্প স্বল্প তখন জানতাম, এখন আমি ভুলেই গেছি। এই একটা শাড়ি পিঙ্ক কালার, তিনটে শাড়ি, তিনটে। এটা অনেকটা এই শাড়িটা না অনেকটাই দামি শাড়ি, মনে হয় কি শাড়ি কি কিছুই আমি জানি না। এটাও শাড়িটা আমার মানে কেনা না, কিন্তু শাড়িটা অনেকটা দামি আমার, মানে দেখে মনে হয়। তোমরা কি বলতে পারবে সেটা কি শাড়ি? দেখো আঁচলটা, আঁচলটা দেখো কত সুন্দর, দেখো। আর পুরো শাড়িতে এমন, পুরো শাড়িতে। এটার ব্লাউজ এটা রেখে দিই। হ্যাঁ, এবার এই শাড়িটা দেখাই। এটা ভালো করে না প্যাকিং করে রাখতে হবে। এইটা মুখের কাছে ছিল খোলার দিকে, তো শাড়িটা না অনেকটা খারাপ হয়ে গেছে। এই দেখো লাল সাদা, এই শাড়িটা দিদির আর আমার সেম আছে। দিদির পরা হয়ে গেছে, কিন্তু আমার এখনো কিন্তু পরিনি। মানে আমি এমন ভাবে কোনো সুযোগ পাচ্ছি না যে এই শাড়িটা পরবো। শাড়িটা কিন্তু বেশ ভালো, পাওয়া শাড়ি তো পেয়েছি। দিদির একটা, আমার একটা, দিদিকে দিয়েছে, আমাকে একটা দিয়েছে, কিন্তু শাড়িটা এখনো পর্যন্ত সেরকম ভাবে সুযোগই পাইনি। কি সুন্দর লাল সাদা শাড়ি, একটাই লাল সাদা শাড়ি আছে আমার, তো এটাকে আরো ভালো করে প্যাকিং করে রাখতে হবে। শাড়ি যখন দেখাচ্ছি, শাড়ি দেখাতে একটা কথা বলি, মানে শাড়ি যখন সব বার করেছি আলমারি থেকে, ছেলে আমার তো জিজ্ঞেস করতেও, মামা তোমার বেনারসি শাড়ি নেই? আমি বলছি না, শাড়ি নেই বেনারসি শাড়ি। তুই কি কিনে দিবি? বলছে হ্যাঁ কিনে দেবো, যখন আমি মানে ইনকাম করব। কত ভালো লাগে না শুনতে। একটা শাড়ি আছে তোমাকে দেখাচ্ছি সবার লাস্টে, তুমি এটা বলবে বেনারসি কিনা। একটা শাড়ি এই দেখো, নতুন পুরো এরকম দেখাই, পুরো সেম শাড়িটা। এটা দুর্গাপূজায় পরবো বলে কিনেছিলাম, দুর্গাপূজা অষ্টমী বা ষষ্ঠীতে বা অষ্টমীতে পরবো বলে কিনেছিলাম। তার সাথে আমার ব্লাউজও আছে, কিন্তু এবছর পরা হয়নি, কিন্তু আগের বছর পরবো। আগে থেকে দেখিয়ে দিলাম তোমাদের, এই শাড়িটাই পরবো। এই দেখো একটা সাদা লাল শাড়ি, সাদা আর খয়েরি শাড়ি। এই শাড়িটা আমার খুব দরকারিতে কাজে লাগবে, আমি রেখে দেবো যত্ন করে। আমি এটা যত্ন করে রেখে দেবো, আর ভালো করে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, সুন্দর শাড়িটা না, খুব মিষ্টি কালার, কালারটাও কি সুন্দর। শাড়িটা পরে বিয়ে বাড়ি যাবে, নীল কালার ব্লাউজ পরে এদিকে পরা যায় না। মানে আমি শাড়ি তো খুব একটা পরি না, আর আলমারিতে সুন্দর করে গোছানোই আছে, যেখানে শাড়িগুলো রাখা থাকে, পরা হয় না, তাই শাড়ি বারও করা হয় না, যেমন তেমনই পরে আছে। এই যে বার করলাম না, যেন আমি কত কিছু অবাক হয়ে যাচ্ছে, যেন আমি দেখিনি কতদিন শাড়ি। মানে এইগুলো আমার শাড়ি, এগুলো আমার শাড়ি, মানে অবাক হয়ে যাচ্ছে, কি সুন্দর সুন্দর শাড়ি, ভালোই লাগছে, খারাপ কিছু না। আর এখানে কতগুলো তাঁতের শাড়ি আছে, তাঁত না ছাপা শাড়ি, ছাপা শাড়ি আর কি দেখাবো, দেখালাম না। এই দেখো, এটা লাল হলুদের শাড়ি, আমার তো কি ভালো লাগে লাল কালার শাড়ি, তোমাদের বলেছি খুব ভালো লাগে। এই দেখো, এই একটা শাড়ি, এই শাড়িটা না শাশুড়ি মাকে দিয়ে দেবো। আমার একটু লাল লাল শাড়ি না খুব পছন্দ, জানো তো বন্ধুরা। এই শাড়িটা শাশুড়ি মাকে দিয়ে দেবো। বের করেছো? এই দেখো, এখন দেবো না, পরে দেবো। এর আগে দুটো দিয়েছি, কয়েকদিন আগে দুটো শাড়ি দিয়েছি। একটা আকাশের সাদার মধ্যে, আর একটা শাড়ি ছিল মানে একটু হালকা শ্যাওলা কালার আর একটু ঘিয়ে কালার, তার মধ্যে ঢাক ঢোল বাজায়, এরকম একটা শাড়ি দিচ্ছি। আমার একটু লাল লাল ভালো লাগে, তো আমি মানে তার জন্য এইগুলো সেটা শাশুড়িকে দিয়ে দেবো। ও আর একটা শাড়ি, লেহেঙ্গাটা সবার লাস্টে দেখাচ্ছি। এইটা পরে এই ভিডিও বানিয়েছি, তোমরা জানো এই ভিডিওটা। এই দেখো, শুধু এটা এই কালারই। ওহো, এটার মধ্যে আবার আঁচলে কত সুন্দর ডিজাইন আছে। হ্যাঁ তো,
আসলে আবার এমন আছে, ভালো, খুব সুন্দর। অ্যালার্ম অ্যালার্ম বাজছে একটু পরে পরে। এবার তোমাদের দেখাই এই শাড়িটা। এই শাড়িটার এই যে ব্লাউজ বানিয়েছিলাম, এই যে ব্লাউজটা বানিয়েছিলাম শাড়িটা, এ দেখো লটকান দিইনি, কিন্তু এই যে শাড়ির মানে ব্লাউজ পিসের এইগুলো দিয়ে ওনারা বানিয়ে দিয়েছিল। অনেকটা দাম নিয়ে নিয়েছিল তখন, এখন আরো দাম, বাবা কি দাম নেয়। এই যে এত সুন্দর শাড়িটা, এই দেখো শাড়িটার ব্লাউজটা বানিয়েছিলাম এমন ভাবে, এখন না মনে হয় ব্লাউজের হাতাটা বড়ই বানিয়েছি, এখন মনে হয় যে এই ডিজাইনটা না দিলেই ভালো হতো, ভুল করে দিলাম এই ডিজাইনটা দিয়ে, কিন্তু পুরো ঢাকা থাকতো ভালো হতো। সুন্দর না ব্লাউজটা, পিঠটাও কত সুন্দর। এই শাড়িটারই শাড়ি দেখাই, ব্লাউজটার শাড়িটা দেখাই তোমাদের। এই যে দেখো পুরো শাড়িতে এরকম ডিজাইন করা, মিনা করা শাড়িটার মধ্যে লাল আর সবুজে মিনা করা আছে। এই দেখো পুরো শাড়িটাকে কি শাড়ি তোমরা বলো তো, বেনারসি শাড়ি নাকি অন্য কোনো নাম, আমি জানি না এই শাড়িটার কি নাম। বেশ ভালোই দাম নিয়েছিল। আমরা যেখান থেকে শাড়ি কিনতাম, কিনে আর ব্যবসা করতাম, আমাদের ওখান থেকেই কেনা। কিন্তু এই দেখো শাড়িটার এইটা তো, শাড়িটা আমি একবার পরেছিলাম, এত ভারী না, দুবার পরেছিলাম, ভীষণ ভারী শাড়িটা, ভীষণ ভারী। মানে আমার এই রোগা শরীরে জানো আমার থেকে ওজন বেশি শাড়ির। আমি একটু মোটা হলে শাড়িটা আরেকবার পরবো। এই দেখো কি সুন্দর, দেখতে পেয়েছো? দাঁড়িয়ে দেখাবো। এই যে এই শাড়িটা মনে হয় হাফ আছে নাকি, না হ্যাঁ না, বলছি দাঁড়া বন্ধুরা, দাঁড়াও বলছি। আঁচল আর কুচিতে এই লাল কালার, আঁচল আর কুচিতে পুরো লাল কালার। এই দেখো আঁচল, এই যে আঁচল, এই যে আঁচল লাল কালার, তোমরা দেখতে পাচ্ছ? পুরো শাড়িতে বাদ বাকি যে জায়গাগুলো থাকে সব হলুদ, এই যে এই হলুদ, শুধু আঁচল আর কুচিতে লাল। ভালো শাড়িটা, খারাপ না, কিন্তু ভীষণ ভারী শাড়িটা। মানে আমি পরেছিলাম দুবার পরেছি, একবার মনে হয় 8 পৌঁড়ো করে পরেছিলাম, আর একবার দুবারই 8 পৌঁড়ো করে পরেছিলাম। না এটা যেন সামলানোই যায় না শাড়িটা, ও বাবা আমি যেন এমনি হয়ে পড়ে যাচ্ছি। কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, শাড়ি কিন্তু পরা হয় না, কিন্তু শাড়ি আমার ভীষণ ভাল লাগে, মানে পরি সারাক্ষণ এরকম মনে হয়। কিন্তু কি করবো বলো বন্ধুরা, এত ছোটাছুটির মধ্যে হয়ে ওঠে না, অভ্যাস নেই। তো শাড়িটা আমার ভীষণই ভালো লাগে। শাড়ির মতন কিছু ড্রেস হতে পারে না একটা মেয়ের, আমি মনে করি বিয়ের পর। কি সুন্দর শাড়িটা, তোমাদের কথা অনুযায়ী শাড়িগুলো বার করে যেন আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছি। এত সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি, এবার গোছাতে হবে। এটা ভালো করে ভাঁজ করবো, থাক ভালো হয়েছে, এক করে ভাঁজ করি, এখন অনেক টাইম আছে সবাই আসতে, আমি আমার কাজ করবো। এই শাড়িটা খুলে নেবো আগে, খুলে নি তো ভালো লাগছে না, হতে পারে। এবার লেহেঙ্গাটা দেখাই, সব থেকে সুন্দর একটা জিনিস, অনেক শখ করে বানিয়েছি জানো তো বন্ধুরা। তখন লেহেঙ্গা খুব উঠেছিল, সবাই একটা করে লেহেঙ্গা কিনতো। এই যে হাতের এটা দেখছো, এই যে হাতের কাজটা দেখছো, এটা তো এই করে বানিয়েছি। এই যে হাতের কাজটা দেখছো বন্ধুরা, এটা কি মানে কিনে এনে আর লেসগুলো দিয়েছি, ওনারা লাগিয়ে দিয়েছে। এই 2 হাতে আছে, কোমরে আছে, এই যে কোমরে
এত ভালো লাগে, এত ভালো লাগে, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। মানে আমি কত বছর পর শাড়িগুলো বার করে সারপ্রাইজ হয়ে গেছি নিজেই নিজের মধ্যে, এত শাড়ি আমার, বাহ আর দরকার নেই সারা জীবনে আর শাড়ি কেনা, এইগুলোই পরে নেবো, কি হয়েছে, একই শাড়ি 10 বার পরবো তো, তাই না? আবার এই যে এইগুলো লাগিয়েছিলাম লাটকান গুলো তো ছিঁড়ে খুলে, এইগুলো এগুলো এগুলো সব খুলে কোথায় চলে গেছে আমি নিজেই জানি না। আমি মানে লেহেঙ্গাটা 2বার পরেছিলাম, মাত্র 2বার পরেছি, আর এত দাম দিয়ে ব্লাউজ, তারপরে এই লেহেঙ্গার যে ঘাগরাটা আমার তো সাইজের হবে না, একটু কাটিয়ে ছোট করতে হয়েছে, ঠিকঠাক সেট করতে হয়েছে, সেগুলো অনেকখানি দাম পড়ে গেছিল জানো তো বন্ধুরা। মানে মানে শখ করে জিনিসটা করেছিলাম, তারপরে 2বার পরেছি, এই এত দাম দিয়ে কিনে তারপরে জিনিসগুলো এমনি করে রেখে দেবো। তো আমি না কি করেছি জানো, সবাইকে জোর করে করে পরিয়েছি লেহেঙ্গা, আমার নিজের দিদিকে পরিয়েছি, আমার পিসির 2টো মেয়েকে পরিয়েছি, আমার কাকার মেয়েকে পরিয়েছি, আর আমার ভাসুরের মেয়েকে 2বার পরেছে আমার ভাসুরের মেয়ে বিয়ে বাড়িতে। সবাই বিয়ে বাড়িতেই পরেছে, তোমাদের একটা ভিডিও দেখাবো, হ্যাঁ লেহেঙ্গা সবাই মানে পরে আছে, সেই সব ভিডিও দেখাবো, ঠিক আছে? সবাই লেহেঙ্গাগুলো পরে আছে, এই লেহেঙ্গাতে এই দেখো কত সুন্দর না, ইয়ে। তারপর দেখো এই লেহেঙ্গাটা দেখো, এই ওড়নাটা পিঙ্ক কালার না, একটু একটু হালকা কালার, পুরো পিঙ্কও না, একটু দুধে হালকা না, কি বলবো, যাই হোক বলবো। এই দেখো পুরো ওড়নাটা এই কালার, আর পুরো ওড়নাটার মধ্যে ঠিক এই নীল কালার পাড় দিয়ে পুরো পুরো এই দেখো লেহেঙ্গা, বুঝেছো লেহেঙ্গাটা কত সুন্দর না? এই দেখো কোমরে এইগুলো লাগানো আছে, কোমরে আবার এইগুলো লাগানো আছে, ইয়ে দেখি এই হলো আমার লেহেঙ্গা। এবার কার বিয়েতে পরবো, কোনো ভাইয়ের বিয়েতেই পরবো, কোনো ভাইয়ের বিয়েতেই লেহেঙ্গাটা পরবো, আর এত সুন্দর করে সাজবো, কি মজা। ভাইয়ের বিয়েতেই পরেছিলাম, একটা ভাইয়ের বিয়েতে পরেছিলাম, আর একটা আমার ননদের দেওরের বিয়েতে পরেছিলাম, কিন্তু আবারও ভাইয়ের বিয়েতে পরবো। আর তখন না ভালো করে সাজতে জানতাম না, আর ঠিক করে সাজিনি, প্রথমে নিজে যেটা মানে সাজিয়ে সেটা তো নর্মালি একদমই, কিন্তু একজনের কাছে সাজিয়েছিলাম, ভূত সাজিয়ে দিয়েছিল, পুরো ভূত একদম। কতদিন পর খুলে খুলে দেখছি, এত ভালো লাগছে, সব তোমাদের জন্য, সব তোমাদের জন্য, জানো তো। তোমরা ভাগ্যিস বলেছো শাড়ির কালেকশন দেখবো, আর আমি তো নেই করে বার করে মনে হচ্ছে আমার কত আছে, এমনি মনে হচ্ছে আমার কাছে না অল্প জিনিসটাও মানে আমার নিজের অল্প জিনিসটা মনে হয় যেন অনেক কিছু আমার কাছে অনেক আছে, যেটা কারোর কাছে নেই আমার মনে হয়। কিন্তু যাদের এর থেকেও ভালো ভালো কিছু আছে তাদের কাছে এটা কিছুই মনে হবে না, আমি জানি, কিন্তু আমার কাছে মনে হয় এটাই কারোর কাছে নেই, এমনিই মনে হয় যেন এইগুলোই মানে কারোর কাছে নেই, এগুলো কিন্তু সবার কাছেই আছে, লেহেঙ্গাও আছে, অন্যান্য ভালো দামি দামিও শাড়ি আছে, কিন্তু আমার নিজের কাছে যেটা আছে আমার মনে হয় যেন ওটাই সব থেকে দামি আর অনেক, আমার সেটা মনে হয়। ওই জন্য আমি এত খুশি, কি ভালো লাগছে, কি বলবো, কতদিন পর খুলেছি। তো ঠিক আছে, এবার গুছিয়ে নি, হ্যাঁ ঠিক আছে।